মাধ্যমিকের পর সেই যে বাড়ি ছাড়া হয়েছে, তারপর আর সেরকম ভাবে কখনোই বাড়ি ফেরাই হয়ে ওঠেনি আমার হাজবেন্ডের। হাই, আমি আলো। আমার আরেকটি মিনি ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। সেই ছোটবেলা থেকেই যেহেতু বাইরেই পড়াশুনো, তার জন্য সবসময় খুব একটা ছুটি পাওয়া যেত না। আর বাচ্চাতে হয়তো 1 কি 2 বার বাড়ি আসতে পেরেছিল। তারপর থেকে একা একদম। মায়ের হাতের পায়েস আর নানান ধরনের ভালো ভালো রান্না থেকেই বরাবরই বঞ্চিত ছিল আমার বর। আগের বারও ঠিক এই সময় আমার দাদার বিয়ের জন্য আমি ইন্ডিয়া চলে গিয়েছিলাম, তার ফলে ওর জন্মদিন পালন করা হয়নি। তাই এইবার ভেবেছিলাম ওর যা যা পছন্দ আমি সব রান্না করব। তাই বানিয়েছিলাম প্রায় 10 রকমের পদ। ছিল 5 রকমের ভাজা, যেমন আলু ভাজা, বেগুন ভাজা, ফুলকপি ভাজা, আর ওর ফেভারিট পোস্তর বড়া আর বড়ি ভাজা। আর ছিল সবজি দিয়ে মুগ ডাল, চিংড়ি মাছের মালাইকারি, কাতলা মাছের কালিয়া, ধনেপাতা, কাঁচা লঙ্কা মুরগি, বাসন্তী পোলাও, ইলিশ মাছ ভাজা এবং সর্ষে ইলিশ। আর জন্মদিন কি পায়েস ছাড়া হয়? আমি আমার শাশুড়ি মায়ের মতো পায়েস হয়তো কখনোই পারবো না বানাতে, কিন্তু যতটুকু পেরেছি চেষ্টা করেছি। সব সাজিয়ে দিয়েছিলাম ওকে, আর একটু প্রথমে পায়েসটাও খাইয়ে দিয়েছিলাম। আর আজকে প্রত্যেকটা রান্নাই ওর খুব পছন্দও হয়েছিল। ব্রেকফাস্টটা খুব হেভি করার ফলে দুপুরে সবটা খেতে পারেনি, রাতের বেলা কিন্তু সবটাই তৃপ্তি করে খেয়েছিল। তো এই তো ছিল আজকে শর্টস। ফলো ফর মোর, বাই।